2025 এসএলএসটিতে ওবিসির 7% সংরক্ষণ মানা হবে কি হবে না, গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। ওবিসির 7% সংরক্ষণ চালু হয়ে গেছে। আজকে বিধানসভাতেও কিন্তু এই 7% সংরক্ষণের কথা বলা হয়েছে। আজকে জয়েন্টের রেজাল্ট দিয়েছে, সেখানেও ওবিসির 7% সংরক্ষণ নিয়েই রেজাল্ট। এবার প্রশ্ন হলো, তাহলে 2025 এসএলএসটিতে এখানেও কি 7% সংরক্ষণ মানা হবে? যদি এখানে মানা হয় তাহলে অনেকেই বাদ যাবে ওবিসির। 11-12 চাকরি পেয়েও বাদ যাবে, আবার অনেকে নতুন করে ডাক পাবে, অনেকে চাকরি হবে। 17% নিয়েই তো 9-10-এর আবার সেখানেও অনেকে ডাক পেয়েছে, মানে একটা সমস্যা হবে। অনেকেই বাদ যাবে, আবার অনেকে নতুন করে ডাক পাবে। দেখো, 7% হবে কি হবে না সেরকম কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো নোটিশও দেয়নি। 7% হবে। এবার 17% নিয়ে হবে নাকি হবে না সেটা নিয়ে তো সেটা নিয়েও নোটিশ নেই। কিন্তু যেহেতু 17% নিয়ে এই প্যানেলটা হয়েছে, অনগোয়িং প্রসেসটা তো 17% নিয়েই হয়েছে, এই জন্যই আশা করা যাচ্ছে যে এখানে 2025 এসএলএসটিতে 17% যেভাবে চলার অনগোয়িং প্রসেস সেভাবেই থাকবে। মোট কথা আমার যেটুকু মনে হচ্ছে যে এখানে 17%টাই থাকবে, যেহেতু এই নিয়োগটা সবার থেকে একদম আলাদা। কারণ এই নিয়োগে কিন্তু 2025 এসএলএসটিতে হয়েছে, এটা তো 16 চাকরিগুলো ক্যান্সেল করে, তো এখানে তো ফ্রেশার্স, ইন সার্ভিস সবাই আছে। এখানে এই যদি 7% এই মুহূর্তে আমার যেটুকু মনে হচ্ছে, তোমাদের মতামত কমেন্ট করে দিতে পারো। যেহেতু এই যদি 7% করে, তাহলে তো এই 7%-এর জন্য 2016 টিচার্সরা চাকরি ফিরে পাওয়ার জন্যই তো পরীক্ষা দিতে হলো না, তো চাকরি পেয়েও তো বাদ যাবে, তাহলে তো চাকরি ফিরেই পাবে না। আর এই জন্যই মনে হচ্ছে যে এই নিয়োগটা আমার মনে হয় এখানে অন্তত এখানে ছাড় থাকবে। এবার হয়তো এখানেই নতুন নেক্সটে তো অবশ্যই হবে এসএলএসটিতে, কিন্তু আমার মনে হচ্ছে যেভাবে চলার সেভাবেই। কারণ এই 7% যদি করে, তাহলে 2016 টিচার্স কিন্তু চাকরি পেয়েও অনেকে আবার বাদ যাবে এই ওবিসি। কারণ 2016-তে তো 17%ই ছিল, তখন তো আর এই 7% ছিল না। কিন্তু অন্যান্য যত নিয়োগ আছে সেখানে তো অবশ্যই 7%। আজকে জয়েন্টের রেজাল্টও দিয়েছে কিন্তু 7% নিয়ে, ঠিক আছে। তো এই জন্যই আমার মনে হচ্ছে যে এখানে 17%টাই থাকবে। 7% হলে একটা সমস্যা আছে, 2016 অনেকেই বাদ যাবে, তো সমস্যা না নতুন, তাহলে তো চাকরি আর ফিরেই পাচ্ছে না। এই জন্যই মনে হচ্ছে। আর তোমার অনেকের আবার অনেকে আবার এটাই ভাবছে যে না 7%ই হবে, যেহেতু এসএসসি নোটিশ দিয়েছিল, কোর্টের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে। কিন্তু আমি যেটুকু ভাবছি সেটা হচ্ছে, যে সময় নোটিশটা দিয়েছিল এসএসসি যে কোর্টের সিদ্ধান্তের উপর, সেই সময় কিন্তু ফর্ম ফিল আপের সময়, তো ফর্ম ফিল আপ তো পার করে সেই সময় তো কোনো সিদ্ধান্ত হয়নি যে 7% মানা হবে। তো প্যানেল হয়ে গেছে, রেজাল্ট দিয়ে দিয়েছে, কাউন্সেলিং হয়ে গেছে। এ থেকে মনে হচ্ছে ওই সিদ্ধান্তটা হতো তখন মানা হতো, যদি ফর্ম ফিল আপের সময় কোনো সিদ্ধান্ত হতো। তো এখন তো প্যানেল সব কিছু কমপ্লিটের পথে। এই জন্যই আমার মনে হচ্ছে যে এই নিয়োগটাতে ছাড় থাকবে, এ থেকে আমার মনে হচ্ছে। তোমাদের মতামত তোমরা দিতে পারো, ঠিক আছে। এটুকুই আমার মনে হলো যে এখানে 17%। তাছাড়া এবার 7% হবে নাকি 17%ই হবে সেটা নিয়েও যেমন কোনো নোটিশ নেই, আবার 17% নিয়ে তো অনগোয়িং প্রসেসটা হয়েছে। এ থেকেই আশা করা যায় যে 17% নিয়ে যেহেতু হয়েছে, এখানে একটা সমস্যা আছে, 2016 টিচার্সরা আছে, তাই মনে হচ্ছে যে 17%টাই থাকবে, এটা আমার। আর যে নোটিশটার কথা বলছো সেটা সেই সময় নোটিশ, যে সময় ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ চলছিল আর কি। তো ফর্ম ফিল আপ সেই সময় যদি কোনো সিদ্ধান্ত হতো তখন হয়তো ওটাই মানতো। তো এখন তো প্যানেল প্রকাশ হয়ে কাউন্সেলিং অনেক কিছু হয়ে গেছে, মেডিকেল, পিভিআর অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্যই মনে হচ্ছে যে এখানে যেটা চলার সেভাবেই চলছে, যদিও পুরোটা সরকার ডিসিশন নেবে, কিন্তু আমার যেটুকু মনে হলো যে 17%ই থাকবে। তোমাদের মতামত তোমরা দিতে পারো।